তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, তোমরা আজকের ক্লাসে দেখতেই পাচ্ছ আমরা সেমিস্টার 1 ক্লাস 11 ম্যাথামেটিক্স ক্যালকুলাস বা কলনবিদ্যা ইউনিট 3 চ্যাপ্টার 3 ডেরিভেটিভ অন্তর্কলজ বা অবকল শোক ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন অধ্যায়ের আমরা আজকের ক্লাসে এমসিকিউ লেভেল 1 এমসিকিউগুলো সমাধান শিখবো। তো অলরেডি আমি তোমাদের এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের ফুল কনসেপ্টের একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা প্রত্যেকেই দেখেছো, খুব ভালো করে শিখতে পেরেছো। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়ার, আশা করি পেরেছি। যদি তোমাদের কনসেপ্ট ভিডিওতে কোথাও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। তো তোমরা আজকের ক্লাসে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টারের আমি আজকের ক্লাসে তোমাদের কিন্তু এক্সারসাইজ মানে অঙ্কগুলো সলিউশন শেখাবো। তো অলরেডি আমি তোমাদের এই চ্যাপ্টারের ফুল কনসেপ্টের ভিডিও দিয়েছি। ভিডিওটা যতটুকু পেরেছি খুব সহজভাবে তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, তো আশা করি করতে পেরেছি। তোমরা খুব ভালো করে শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যারা এখনও অবধি তোমরা দেখোনি কনসেপ্টের ভিডিওটা, তোমরা প্লিজ রিকমেন্ড করছি, কারণ এইটাই হচ্ছে তোমাদের সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বেসিক কনসেপ্ট শেখবার ডেরিভেটিভ। কারণ তোমাদের কিন্তু ক্লাস 12-এ উঠলে ডেরিভেটিভের অনেক প্রসেস শিখতে হবে, তার জন্য এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। তাই তোমরা যদি এখনও অবধি যারা ডাইরেক্ট এক্সারসাইজের অঙ্ক করতে চলে এসেছো তাদেরকে অবশ্যই রিকমেন্ড করছি তোমরা আগে কিন্তু ফুল কনসেপ্টের ভিডিওটা একটু পারলে স্পিড বাড়িয়ে দেখে নাও, ওখানে খুব হেল্পফুল হবে। ঠিক আছে, ফুল কনসেপ্টের ভিডিওটা পারলে একটু দেখে নাও, এখানে খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তারপর অঙ্কগুলো দেখো, পুরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওখানে, আর অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আর শেয়ার করতে হবে, কারণ তোমরা জানো শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন অবকলন অধ্যায়ের আমরা চ্যাপ্টার 3 ইউনিট 3 আমরা ক্যালকুলাস বা কলনবিদ্যার ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথামেটিক্সের আমাদের এক্সারসাইজ ম্যাথসের সলিউশন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা লেভেল 1 তোমরা দেখতে পাচ্ছ লেভেল 1 এমসিকিউ পেজ নাম্বার 640 পেজের আমরা আজকের ক্লাসের ফার্স্ট অঙ্কটা করব। দেখো ফার্স্ট এমসিকিউটা করব। কি বলেছে দেখো, প্রত্যেকটা অঙ্ক একটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক করাবার পাশাপাশি আমি কিন্তু তোমাদের কনসেপ্টটাও ভালো করে আরেকবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা রিলেট করতে পারো অঙ্কগুলো। ঠিক আছে, তো বলেছে দেখো যে x এর বৃদ্ধি যদি ডেল্টা x হয় তাহলে y ইকুয়ালস টু f অফ x ফাংশনের বা অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি ডেল্টা y, তাহলে ডেল্টা y-টা কত হবে? এখানে আমাদের চারটা অপশন আছে। তো পরিষ্কার তোমরা জানো যে আমরা শিখেছিলাম কি, যে আমরা শিখেছিলাম যদি x এর বৃদ্ধি, যদি x ধরো এটা হচ্ছে আমাদের একটা চলরাশি বা স্বাধীন চল, তাহলে এর যদি ইনক্রিমেন্ট ডেল্টা এক্স হয়ে যায়, এখানে ডেল্টা এক্স হয়ে যায়, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু বা প্রারম্ভিক মান, যেটা তোমরা বইতে পড়ছিলে ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স চলরাশির ইনিশিয়াল ভ্যালু, আর ডেল্টা এক্সটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ইনক্রিমেন্ট। তো অলরেডি তোমরা কনসেপ্টে পড়ে ফেলেছো ইনক্রিমেন্ট বা বৃদ্ধি। তো এবার যদি তোমার কাছে প্রারম্ভিক মান এবং ইনক্রিমেন্ট ভ্যালু দিয়ে দেয় এখানে, তাহলে আমরা অন্তিম মানটা কি করে পাবো? অন্তিম মানটা আমরা পাবো কত? দ্যাট ইজ এক্স প্লাস, মানে প্রারম্ভিক মানের সাথে আমরা ইনক্রিমেন্ট ভ্যালুটাকে অ্যাড করে দেবো ওখানে, রাইট? এটাই তোমরা শিখেছিলাম, তাই না? তাহলে এক্স এর সাথে মানে প্রারম্ভিক মানের সাথে যদি আমরা ইনক্রিমেন্ট ভ্যালু বা বৃদ্ধিটাকে যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? তাহলে আমরা কিন্তু ফাইনাল ভ্যালু পাচ্ছি, তাই তো? ফাইনাল ভ্যালু বা অন্তিম মান পাচ্ছি, রাইট? ফাইনাল ভ্যালু, এগুলো কিন্তু ভালো করে একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি কনসেপ্টে কিন্তু আমি ডিসকাস করেছি। তো বাই সিমিলার ওয়ে যদি ওয়াই এর, ভালো করে বোঝো, যদি ওয়াই এটা হচ্ছে আমাদের কি, ওয়াই এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু বা প্রারম্ভিক মান, আর এর যদি ইনক্রিমেন্ট বা বৃদ্ধি ডেল্টা ওয়াই হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখতেই পারি দ্যাট ইজ কত হবে? দ্যাট ইজ আমরা এটা লিখতেই পারি, তাহলে অন্তিম মানটা হয়ে যাবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাই তো? এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়াই মানে অধীন চলের কিন্তু অন্তিম মান, রাইট? অধীন চলের অন্তিম মান। তাহলে এটা লিখবো যে ফাইনাল ভ্যালু অফ ওয়াই। ঠিক আছে, আর ওয়াইটা কি তোমরা প্রত্যেকেই জানো, ওয়াইটা হচ্ছে একটা কি, ওয়াইটা একটা অধীন চল। অধীন মানে কার উপর ডিপেন্ড করছে? এক্স এর উপর ডিপেন্ড করছে। এবার এই যে আমাদের অপেক্ষকটা দিয়ে দিয়েছে দেখো, ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এফ অফ এক্স, তাই তো? ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, এই যে আমাদের যে দিয়ে দিয়েছে, তাহলে এই জায়গাটায় দেখো যদি ওয়াইয়ের যদি ফাইনাল ভ্যালু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়, তাহলে আর যদি আমরা বলেছিলাম যে এক্স এর যা ভ্যালু থাকবে, এক্স এর অন্তিম মান যা হবে, ওয়াইয়ের অন্তিম মান কিন্তু তাই হবে, তাই তো? এটাই তোমরা পড়েছিলাম। আমি আরেকবার বলছি দেখো, এই জায়গায় ধরো এক্স এর অন্তিম মানটা যা থাকবে, এক্স এর অন্তিম মানটা কত? তাহলে এটা লিখতে পারি এক্স প্লাস ডেল্টা এক্স, অনুরূপ ভ্যালু হয়ে যাচ্ছে ওয়াই, তাহলে ওয়াই প্লাস
ডেল্টা ওয়াই, তাই তো এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্স এর অন্তিম মান আর এটা হচ্ছে ওয়াই এর অন্তিম মান। এবার আমি ডেল্টা ওয়াইটা কি করে বের করবো? তাহলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই, তাই তো? সাইড চেঞ্জ করলাম আমরা, এটাই তো হয় কোনে। এবার এইখানটায় দেখো যে যদি আমাদের তো এটা অপেক্ষক বলেছে, আমাদের তো এখানে অপেক্ষক বলেছে, তাই না? আমাদের তো এখানে অপেক্ষক বলেছে, তাহলে আমরা লিখতেই পারি এই জায়গাটায় যে y ইজ ইকুয়ালস টু, তাহলে y ইজ ইকুয়ালস টু যদি f অফ x হয়ে যায়, ভালো করে বুঝো, y ইজ ইকুয়ালস টু f অফ x হয়ে যায়, তাহলে y এর জায়গায় আমরা পার্টিকুলারলি এই জাস্ট ইকুয়েশনটার মধ্যেই আমরা কিন্তু অন্তিম মানটা পুট করব। তাহলে y এর অন্তিম মান কত হবে? y প্লাস ডেল্টা ওয়াই, ঠিক এই জায়গাটায় পুট করবো। আর এখানে এফ অফ ফাংশন আকারে আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা এই মানটা পুট করে দেবো ওখানে, এই মানটা পুট করে দেবো ওখানে, তাহলে আমরা লিখতেই পারি এক্স প্লাস ডেল্টা এক্স, তাই তো? রাইট, কারণ আমরা কিন্তু অন্তিম মানটা পুট করছি। দেখো এখানে ওয়াই এর অন্তিম মান হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আর এখানে এক্স এর অন্তিম মান হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, রাইট? এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার আমাকে বলছে ডেল্টা ওয়াই, তাহলে কত হবে? তাহলে পরিষ্কার দেখো ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা লিখতেই পারি এক্স প্লাস ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স, আর ওয়াইটাকে ওদিকে নিয়ে যাও ওখানে মাইনাস ওয়াই। এবারে মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? তোমরা প্রত্যেকেই জানো ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, তাই তো? তাহলে আমরা লিখতেই পারি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। বুঝা যাচ্ছে এটা? দেখো এইটা অপশনে আছে নাকি, নাহলে ডেল্টা এক্স এর জায়গায় আমরা এইচটাকে পুট করে দেবো। তাহলে দেখো এখানে আমাদের অপশনে এ আছে ফাংশন অফ এক্স মাইনাস ডেল্টা এক্স, এটা একেবারেই হবে না। অপশন বিতে দেখো এফ অফ ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, দেখো আমাদের কিন্তু এটাই আসছে এখানে। তাহলে আমরা ডেল্টা ওয়াই এর জায়গায় আমরা কত লিখবো? ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। ঠিক এইভাবে কিন্তু কনসেপ্টগুলোকে আমাদের সাজিয়ে বুঝিয়ে লিখতে হবে। তাহলে আমরা ডেল্টা ওয়াই লিখতে পারি কি? ডেল্টা ওয়াই দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। বোঝা যাচ্ছে এটা? তাহলে আমাদের এটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে লিখবো। তাহলে আমরা লিখবো কি যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যদি তোমাদের অপশনের মধ্যে ডেল্টা এক্স এর জায়গায় এইচ থাকে, তাহলে তোমরা এইচটাকে পুট করে দেবে। তবে এইচটা এখানে লাগবে না এই মুহূর্তে, তো ডেল্টা এক্সটাই আমাদের রেখে দিতে হবে। যখন আমরা লিমিট আকারে লিখবো তখন কিন্তু আমাদের এখানে ডেল্টা এক্সটার জায়গায় আমরা এইচটা লিখবো ওখানে। মানে আমি বলতে চাইছি যে যখন ধরো আমরা ডেরিভেটিভ আকারে লিখবো মনে হচ্ছে ডি ওয়াই ডি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট তোমরা জানো অলরেডি, যেটা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল যেটাকে আমরা বলেছিলাম, দ্যাট ইজ ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, তাই তো? ফাংশন অফ এক্স, তাই তো? এইভাবে জিনিসটা ক্লিয়ার করেছিলাম বাই এইচ, যেখানে আমরা লিখছি হচ্ছে এইচ টেন্স টু 0। ওকে, তো এখানে আপাতত লাগবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের, এখানে আমরা ডেল্টা এক্সটাকেই রেখে দেবো ওখানে, আমরা ডেল্টা এক্সটাই রেখে দেবো ওখানে। ওকে, হয়ে যাচ্ছে এটা? তো এইভাবে কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা আমি কিন্তু রিমাইন্ড করিয়ে কিন্তু অঙ্কগুলো সলভ করানোর চেষ্টা করবো, যাতে তোমরা খুব ভালো করে আরও মানে যারা ধরো কনসেপ্টটা ভালো করে না শিখে যারা ডাইরেক্ট অঙ্কগুলো করতে আসছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা হেল্পফুল হবে। তবে আমি বারবার করে একটা কথা বলছি, তোমরা কাইন্ডলি তোমরা কনসেপ্টটা দেখার চেষ্টা করো, কারণ কনসেপ্ট ভিডিওটা ভালো করে না বুঝতে পারলে আমি কিন্তু খুব বেসিক থেকে করিয়েছি, কোনটা স্বাধীন চল, কোনটা অধীন চল, কোনটা ফাংশন কাকে বলে, বা কোনটা ভ্যারিয়েবল, কোনটা কনস্ট্যান্ট, এই বেসিক জিনিসগুলো কিন্তু যদি ভালো করে তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমাদের পুরো অঙ্ক কিন্তু তোমরা নিজেরাই সলভ করার জায়গায় থাকবে ওখানে। তাই তাদেরকে রিকমেন্ড করছি প্লিজ তোমরা কনসেপ্ট ভিডিওটা ভালো করে দেখো, তারপর তো আমি অঙ্কগুলো করাবার পাশাপাশি তোমাদের ছোট ছোট করে ইনফরমেশন দিয়েই অঙ্কগুলো সলভ করানোর চেষ্টা করবো। চলে আসছি নেক্সট অঙ্কে। এর পরের অঙ্কটা দেখো ফ্রেন্ডস, তোমরা বলছে দেখো যে y ইজ ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু 2 হলে অপেক্ষকের বৃদ্ধি ডেল্টা y এর মান কত হবে? একটা জিনিস মাথায় রাখো ওখানে, যে আমরা বেসিক্যালি কি শিখেছিলাম, যে আমরা বেসিক্যালি শিখেছিলাম যে ধ্রুবক পদ, মাথায় রাখতে হবে যে ধ্রুবক পদের যদি কোনো রকম বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয় না, ঠিক আছে? এটাকে কি করে এক্সপ্লেন করবো? দেখো এটাকে কি করে আমরা এক্সপ্লেন করবো, কারণ কনস্ট্যান্ট টার্ম এখানে 2 আছে, এখানে তো আমাদের কোনো চলরাশি যুক্ত নেই কোণে, তাহলে একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটার মান পরিবর্তনশীল নয়, সেই কারণে কোনো অপেক্ষকের বৃদ্ধি যদি ধরো কোনো অপেক্ষকের মান যদি একটা ধ্রুবক পদ বা সংখ্যা থাকে, তাহলে সেই অপেক্ষকের বৃদ্ধি কখনো হয় না, মানে সেটা শূন্য হয়, ঠিক আছে? কিভাবে এটাকে এক্সপ্লেন করবো দেখো। তো এখানে আমাদের বেসিক্যালি ফাংশন অফ এক্স কত আছে? দেখো ফাংশন অফ এক্স হচ্ছে আমাদের এখানে 2, রাইট? ফাংশন অফ এক্স এখানে কত? 2 আছে। এবার আমরা যদি এখানটা ধরো হচ্ছে, যদি আমরা এখানে লিখতে পারি, তাহলে এখান থেকে ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে ডেল্টা এক্স এখানটায় 0, বিকজ এখানটা দেখো যে ডেল্টা এক্স এখানে কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেয়ারফর ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়ালস টু ইট অলসো, এখানে কিন্তু 2 হচ্ছে, দেখো এটাও 2 হচ্ছে, কারণ এইটা 0, তাহলে এফ অফ এক্স, তাহলে আলটিমেটলি এফ অফ এক্স মানে তো 2 আছে, তাহলে হিসেব মতো আমরা এখান থেকে লিখতেই পারি দ্যাট ইজ ডেল্টা ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু
এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। তো এটাকে এক্সপ্লেন করছি, আমি ডাইরেক্ট এখানে জিরো লিখতেই পারতাম কিন্তু জিরো লিখলাম না, জাস্ট জিনিসটা কীভাবে আসছে দেখো। যেহেতু এখানে কোনো ইনক্রিমেন্ট হয়নি, মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো ইনক্রিমেন্ট হয়নি, সেই কারণে আমরা কিন্তু ডেল্টা এক্সের মানটা জিরো ধরছি, ঠিক আছে? কারণ যেহেতু এখানে ফাংশনের ভ্যালুটা একটা ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম। এবার এইখানে মানগুলো বসিয়ে দাও, দেখো এটার মানটা কত, এটার মানটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2, আর ফাংশন অফ এক্সের মানটাও কিন্তু 2, তাহলে 2 মাইনাস 2 কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে হিসেব মতো তোমরা দেখতে পাচ্ছ ডেল্টা ওয়াইটাও কিন্তু 0 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে একটা ফাংশন বা একটা অপেক্ষকের যদি মানটা একটা ধ্রুবক পদ দিয়ে দেয় এখানে বা কনস্ট্যান্ট টার্ম দিয়ে দেয় এখানে, তাহলে তার কোনো ইনক্রিমেন্ট হয় না, ঠিক আছে? কনস্ট্যান্ট, ঠিক আছে, বা ধ্রুবক পদ হয়। তাহলে ডেল্টা ওয়াই ইজিকালস টু কত হয়ে যাবে, ডেল্টা ওয়াই ইজিকালস টু কনস্ট্যান্ট, মানে অপেক্ষকটা যদি বা ফাংশনের ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয়, ইফ দ্য ভ্যালু, এটা লিখে নাও ওখানে, ইফ দ্য ভ্যালু অফ the function of the function is given as a constant, then delta y, then এটা লিখে নেবে হচ্ছে delta y becomes 0. so this is the statement, এটা কিন্তু তোমরা নোট করে নেবে। তাহলে এটার মান কত হবে, তাহলে ডেল্টা ওয়াই ইজিক্যালস টু 0 হবে, বিকজ এখানে দেখো ফাংশনের ভ্যালুটা কিন্তু একটা ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম দিয়ে দিয়েছে, রাইট? তাহলে আমাদের এখানে অপশনটা হয়ে যাচ্ছে 2 এর দাগের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সিটা এখানে লিখে দেওয়া হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে এক্সপ্লেন করে লিখতে পারি ওখানে, ঠিক আছে? তাহলে কি বলবে যে যদি একটা ফাংশন বা একটা অপেক্ষকের যদি ধ্রুবক পদ দিয়ে দেয়, যে ইফ দ্য ভ্যালু অফ দ্য ফাংশন ইজ গিভেন অ্যাজ আ কনস্ট্যান্ট, দেন ডেল্টা ওয়াই বিকামস 0, রাইট? ওকে, তাহলে আমাদের এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ওখানে, রাইট? আমরা কিন্তু মুখস্থ করে অ্যান্সারগুলো মার্কিং করে দেবো না, জিনিসটাকে খুব ভালো করে ডিটেলসে কিন্তু শেখার চেষ্টা করবো। ওকে, তো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। এরপর এটা দেখো, এটা একদম ইজি অঙ্ক, জাস্ট আমরা একটু ফোকাস দেবো বেসিক একটা কনসেপ্টের উপরে। বলছে দেখো dy dx at x equals to 2 পয়েন্টে আমাদের এখানে মানটা কত হবে, অথবা f dash of 2। এবার আমরা দেখবে এখানে যে আমি যখন ডেরিভেটিভ তোমাদের কনসেপ্টটা দিয়েছিলাম, তো সেখানে আমরা ডেরিভেটিভকে কিভাবে লিখতে পারি সেটাও আমি কিন্তু মেনশন করেছিলাম। ফার্স্ট অফ অল তোমরা জানো যে আমরা ডেরিভেটিভকে বা অন্তরকলজকে বা অবকল সহগকে dy dx দিয়ে প্রকাশ করতে পারি উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে, অথবা আমরা লিখতে পারি f dash of x এর রেসপেক্টে অ্যাজ অ্যাট পয়েন্ট x এর রেসপেক্টে, রাইট? এইভাবে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি y1 দিয়ে লিখতে পারি এখানে, তাই তো? অথবা আমরা লিখতে পারি dy দিয়ে। তবে আমাদের বেসিক দুটো এই জিনিসটা আর এই জিনিসটা বেসিক কাজে লাগে, ঠিক আছে? এবার তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন কিন্তু তোমাদের y1টাও কাজে লাগবে এখানে, রাইট? ওকে, তো এবার দেখো যে নর্মালি আমরা জিনিস শিখেছিলাম যে dy dx, ভালো করে বোঝো, dy dx, আমি f ড্যাশটা লিখছি না এখানে, অথবা আমরা লিখছি হচ্ছে f dash of x, মানে এখানে কিন্তু অ্যাট পয়েন্ট x এর রেসপেক্টে আমাদের কি হয়ে যায়, আমাদের এটা হয়ে যায় এখানে স্যার কত, দ্যাট ইজ লিমিট, ভালো করে বোঝো, লিমিট f of x প্লাস h, রাইট, মাইনাস f of x, ওকে, হোল ডিভাইডেড বাই আমরা কি লিখবো, দ্যাট ইজ h, ওকে, h, যেখানে আমরা লিখছি হচ্ছে h টেন্ডস টু 0, এটাই তো লিখেছি। এইভাবেই তো আমরা কিন্তু dy dx কে পাই। এবার এখানে যদি পয়েন্ট বেসিক হয়ে যায় তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। কোনটা চেঞ্জ হবে, জাস্ট আমাদের x এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে বলছে দেখো x এর মানটা কত, এখানে 2 আছে, আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, তাই তো? দ্যাট ইজ dy dx অর f dash of x ইকুয়ালস টু লিমিট f of x plus h minus f of x by h, যেখানে h tends to 0, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এবার যদি এখানে আমরা x এর পরিবর্তে অন্য একটা পয়েন্ট চুজ করি, তাহলে কিন্তু সেই পয়েন্টের বা মানটা কিন্তু x এর জায়গায় আমাকে পুট করতে হবে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি ব্যাপারটা কি হয়ে যাবে, আলটিমেটলি এটা হয়ে যাবে দেখো যে যদি আমরা লিখি দেয়ারফর f dy dx, ঠিক আছে, dy dx আমরা কত পয়েন্টে নিচ্ছি, x ইকুয়ালস টু 2 পয়েন্টে, x ইকুয়ালস টু 2 পয়েন্টের অর্থ হচ্ছে x এর জায়গায় আমরা 2 পুট করে দেবো, x এর জায়গায় আমরা 2 পুট করে দেবো এই মানে ফর্মুলাতে। তাহলে আমরা লিখতেই পারি লিমিট f of x, মানে এখানে 2, তাহলে 2 প্লাস h, রাইট? আমরা কিন্তু x এর জায়গায় 2টা পুট করছি, মাইনাস f of 2, ভালো করে বোঝো, ডিভাইডেড বাই h, যেখানে আমরা লিখছি h টেন্ডস টু 0। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা dy dx অ্যাট পয়েন্ট 2 তে কি পাচ্ছি, dy dx অ্যাট পয়েন্ট x ইকুয়ালস টু 2 তে পাচ্ছি লিমিট f of 2 প্লাস h মাইনাস f of 2 বাই h, h টেন্ডস টু 0। তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের অ্যাট পয়েন্ট 2 তে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশনটা আমরা কোনটা নেব, তাহলে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানটায় আছে অপশন ডি, দ্যাট ইজ লিমিট f of 2 plus h minus f of 2 by h, h tends to 0। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানটায় লিখে দেওয়া হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক এইভাবে কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার করে আমরা কিন্তু অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো ওখানে, ঠিক আছে, রাইট? তাহলে অপশন ডি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছো। ওকে, যে পয়েন্টের রেসপেক্টিভ বলুক না কেন আমরা জাস্ট এক্স এর জায়গায় কিন্তু এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটার মধ্যেই আমরা এক্স এর জায়গায়, পার্টিকুলারলি এক্স এর জায়গায় মাথায় রাখতে হবে, এক্স এর জায়গায় আমরা সেই মানটাকে বসিয়ে দেবো। যদি এখানে এক্স এর জায়গায় 3 বসতো বা এক্স এর জায়গায় 5 বসতো, তাহলে কিন্তু আমরা এখানে এক্স এর জায়গায় এক্সটাকে সরিয়ে দিয়ে আমরা রিপ্লেস করে দিয়ে 5 বসিয়ে দিতাম বা 3 বসিয়ে দিতাম ওখানে। ওকে রাইট, তাহলে এটাই বলেছে যে dy dx at x equals to 2 পয়েন্টে বা f dash of 2 পয়েন্টে আমাদের ডেরিভেটিভটা কি হবে। তাহলে নরমাল ডেরিভেটিভের ফর্মুলা এইটা, জাস্ট আমরা x এর জায়গায় x এর 2টা বসিয়ে দিচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা এইটা পাচ্ছি এখানে, দ্যাট ইজ লিমিট f of 2 plus h minus f of 2 by h, যেখানে h tends to 0, দ্যাটস অল। ওকে রাইট, চলে আসি পরের অঙ্কে। তো নেক্সট অঙ্কটা দেখো চলে আসছে, এটা ফর্মুলা একটা বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করছে। বলছে দেখো x ইকুয়ালস টু a বিন্দুতে y ইকুয়ালস টু f of x অপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ যদি r f ড্যাশ অফ a হয়, তাহলে আমাকে এটার মানটা কত আছে। দেখো এটা একদমই ইজি অঙ্ক, জাস্ট আমরা জানি কি যে ডান পক্ষের অবকল সহগ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাই তো আর এইচ ডি লিখছি আমি এখানে, ভালো করে বুঝো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ দ্যাট ইজ আর এফ ড্যাশ অফ এক্স, রাইট। এইভাবেই তো আমি শিখেছিলাম, কনসেপ্টটা দেখবে আছে এখানে, এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। ফর্মুলাটা কি ছিল, রাইট হ্যান্ড বলেছে, তাহলে আলটিমেটলি আমরা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ লিমিট এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আপন এইচ, যেখানে আমরা লিখতেই পারি h টেন্ডস টু 0 প্লাস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হলেই কিন্তু আমাদের এখানে মাথায় h টেন্ডস টু 0 মাথায় প্লাস থাকবে, যদি লেফট হ্যান্ড হয় তাহলে 0 মাথায় মাইনাস থাকবে, আর এই ফরম্যাটটা কিন্তু মেনটেন হবে এখানে। এবার এইখানটা কি বলছে দেখো, আমাদের কিন্তু এখানে x ইকুয়ালস টু a পয়েন্টে বলেছে, মানে x এর জায়গায় আমাকে a পুট করতে হবে। তাহলে পরিষ্কার বুঝতেই পারছো, আমাদের জাস্ট এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, এই ফর্মুলাটার মধ্যে আমরা জাস্ট x এর জায়গায় a পুট করে দেবো, ব্যাস গল্প শেষ। জাস্ট যে পয়েন্টে বলবে জাস্ট x এর জায়গায় আমরা সেই পয়েন্টটা বসিয়ে দেবো ওখানে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি হয়ে যাবে, দ্যাট ইজ লিমিট, তোমরা নিজেরা বলবে, লিমিট ফাংশন অফ x প্লাস x হবে না এখানটা, আমি বলছি x এর জায়গায় আমরা কিন্তু কত পুট করবো, a পুট করবো। দেখো বলে দিয়েছে যে r f dash of a, তার মানে এখানটা হবে a plus h, রাইট। ওকে, দ্যাট ইজ ফাংশন অফ a plus h মাইনাস f of x ছিল, তাহলে f of x এর জায়গায় আমরা f of a পুট করছি। ওকে, বোঝা যাচ্ছে, ডিভাইডেড বাই h, যেখানে আমরা লিখতে পারি h টেন্ডস টু 0 প্লাস, ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ লিমিট f of a plus h minus f of a by h, যেখানে h tends to 0 plus। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরের অপশন a ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এটাকে আমরা চুজ করছি, ঠিক এইভাবে জিনিসটা ফ্রেন্ডস আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে এখানে, মুখস্থ করে কিন্তু ঢিল মারলে হবে না ওখানে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা ডান পক্ষের অবকল সহগের কারেক্ট স্ট্রাকচার। ওকে, বোঝা যাচ্ছে, জাস্ট তোমাদের কিন্তু এই জিনিসটা একটু মনে রাখতে হবে এখানে। এবার যে পয়েন্টের রেসপেক্টে বলছে আমরা জাস্ট এক্স এর জায়গায় সেই পয়েন্টটাকে পুট করে দেবো ওখানে। ওকে, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু a পয়েন্ট বলছে, তাই আমরা এক্স এর জায়গায় এটাকে বসিয়ে দিয়েছি এখানে, ব্যাস গল্প শেষ। কিন্তু আমাদের জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে এইটা, জাস্ট আমরা এক্স এর জায়গায় এই পয়েন্ট পুট করে দেবো, কারণ আমাদের বলছি দেখো এক্স ইকুয়ালস টু a বিন্দুতে, তাহলে আমরা এক্স এর জায়গায় পুট করে দেবো। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি নেক্সট অঙ্কে। এরপরেটা দেখো একদম সেম ভাবেই আমরা করবো ওখানে, জাস্ট আর কিছু না, পাঁচেরটা বলছে যে x ইকুয়ালস টু a বিন্দুতে y ইকুয়ালস টু f of x অপেক্ষকের বাম পক্ষের অবকল সহগ, যেটাকে আমরা বলি l f dash of a, কত হবে। একদম সিম্পল ব্যাপার, জাস্ট আমরা দেখো জিনিসটা করবো কি, যে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ l h d লিখছি, অথবা এটাকে আমরা লিখি হচ্ছে l f dash of x, তাই তো। আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভকে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি এখানে। এটা কি হয়ে যায় এখানে, আমি বলেছি এর আগের অঙ্কটার ক্ষেত্রে, দ্যাট ইজ লিমিট, তাই তো, লিমিট f of x প্লাস h মাইনাস f of x, তাই তো, ডিভাইডেড বাই h, রাইট। ওকে, এবারে আমি বলেছি লেফট হ্যান্ড হলে 0 মাথায় মাইনাস থাকবে, মানে h টেন্ডস টু 0 মাইনাস, তার মানে 0 থেকে একটু ছোট, আর 0 মাথায় প্লাস থাকে সেটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে 0 থেকে একটু স্লাইড বড়, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এখানে পয়েন্ট বলেছে a, জাস্ট আমরা x এর জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে আলটিমেটলি তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে, দ্যাট ইজ লিমিট f of x এর জায়গায় আমরা এখানে কিন্তু a পুট করব, a প্লাস h, রাইট, লিখলাম ওখানে a প্লাস h মাইনাস f of a, তাই তো। আমাদের x এর জায়গায় আমরা কিন্তু a পুট করছি, ডিভাইডেড বাই h, যেখানে আমরা লিখছি হচ্ছে h টেন্ডস টু 0 মাইনাস, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের স্ট্রাকচার, দ্যাট ইজ লিমিট f of a প্লাস h মাইনাস f of a বাই h, যেখানে h টেন্ডস টু 0 মাইনাস, আর 0 মাইনাসের অর্থ হচ্ছে 0 থেকে একটু ছোট, আর 0 প্লাসের অর্থ হচ্ছে একটু বড়। প্লাস থাকলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মাইনাস থাকলে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, স্ট্রাকচার সেম থাকবে। আর এখানে দেখতে হবে যে কোন পয়েন্টের রেসপেক্টে বলছে এখানে। দেখো আমি পয়েন্টটা হাইলাইট করে দিয়েছি। তাহলে আমাদের এখানে অপশনটা আমরা কোনটা নেব, 5 এর দাগের দেখো এতে ছিল হচ্ছে আমাদের অপশন, এতে ছিল হচ্ছে লিমিট, এখানে প্লাস তো নেওয়া যাবে না, মাইনাসটা ডেফিনেটলি আমরা নিব। তাহলে দেখতে পাচ্ছি লিমিট
এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, যেখানে এইচ টেন্স টু এ মাইনাস। তাহলে হিসেব মতো আমরা দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বিটাকে আমরা চুজ করছি, অপশন বিটাকে চুজ করলাম আমরা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, বোঝা যাচ্ছে ওটা। জাস্ট আমাদের কিন্তু এই জায়গাটা চেঞ্জ করতে হবে। যদি এইচ টেন্স টু 0 প্লাস হয় তাহলে এটা পরিষ্কার বুঝতেই পারছো, দ্যাট ইজ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, এইভাবেই আমরা লিখি কোণে অ্যাট পয়েন্ট এক্স। আর যদি এইচ টেন্স টু 0 মাইনাস হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট। ওকে, বোঝা যাচ্ছে, যেটাকে আমরা বেঙ্গলিতে বলছি হচ্ছে অবকল সহগ বা অন্তরকলজ। ব্যাস এইটুখানি মনে রাখতে হবে। এখন যদি এইচ টেন্স টু 0 প্লাস থাকে তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট পয়েন্ট এক্স, আর যদি এইচ টেন্স টু 0 মাইনাস থাকে তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট পয়েন্ট এক্স। জাস্ট এই দুটো জিনিস ভালো করে ক্লিয়ার করতে হবে এখানে আমাদের। ওকে, বুঝে যাচ্ছে ওটা। তো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। তো এরপরে যে স্টেটমেন্টটা দেখো, কোশ্চেনটা আছে 6, এটা বলছে দেখো যে x ইকুয়ালস টু a বিন্দুতে y ইজ ইকুয়ালস টু f অফ x অপেক্ষকের অন্তরকলজের অস্তিত্ব থাকবে যখন r ড্যাশ r f ড্যাশ a ও l f ড্যাশ a উভয়ের মান নির্ণয় করা যায়, এবং যদি, এখানে চারটা অপশন আছে, তোমরা বইতে দেখতে পাচ্ছ চারটা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমি অলরেডি কনসেপ্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা বেসিক্যালি এখানটায় যে একটা ডেরিভেটিভ আমরা যেমন লিমিট করেছিলাম, তো লিমিটের ক্ষেত্রে দেখবে কোনে আমি বলেছিলাম যে লিমিটের অস্তিত্ব তখনই থাকবে, দ্য এক্সিস্টেন্সি অফ লিমিট আমরা তখনই পাবো যখন আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আমাদের সেম আসবে, তাই তো? এটাই তো আমরা বলেছিলাম কোনে, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ভ্যালু বিকামস সেম। ওকে, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ভ্যালুসগুলো সেম থাকবে, তবেই কিন্তু সেই লিমিটের অস্তিত্ব থাকবে। ঠিক একইভাবে কিন্তু আমরা যখন ডেরিভেটিভের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম তখন দেখবে আমি বলেছিলাম যে একটা ডেরিভেটিভের অস্তিত্ব তখনই থাকবে, এক্সিস্টেন্সি অফ ডেরিভেটিভ ইজ অনলি when we get the same value from right hand limit, right hand derivative as well as left hand derivative, তাই তো? আমি কি বললাম যে আমরা একটা অন্তরকলজ বা অবকল সহগের অস্তিত্ব তখনই বলবো যখন ডান পক্ষের অবকল সহগের মান এবং বাম পক্ষের অবকল সহগের মানটা সেম হবে। তাহলে এখানটায় বলেছে দুটোর মানই নির্ণয় করা যায়, এবং একটা কন্ডিশন কি, এবং ডেফিনেটলি আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি দ্যাট ইজ দুটোর মানই সেম হবে, তাই তো? দ্যাট ইজ আর f dash of a, r f dash of a is equals to l f dash of a, ঠিক আছে? এটা হবে কোনে? তাহলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা যা হবে, ধরো এখান থেকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে আমরা কিভাবে লিখি তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ লিমিট, ভালো করে বোঝো, লিমিট f অফ x প্লাস h, তাই তো? f অফ x প্লাস h, তার মানে এখানে x এর এক পয়েন্ট এখানে a হবে, তাহলে a প্লাস h মাইনাস f অফ a আপন h, তাই তো? আপন h, যেখানে আমরা লিখতে পারি h টেন্স টু 0 প্লাস, তাই তো? এটাই তো আমরা শিখেছিলাম। আর লেফট হ্যান্ড যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে ইজিক্যালস টু দিয়ে লিখছি আমি, দ্যাট ইজ লিমিট f অফ a প্লাস h মাইনাস f অফ a আপন h, যেখানে আমরা লিখতে পারি h টেন্স টু 0 মাইনাস, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের কিন্তু ভ্যালু। তার মানে এটা হচ্ছে এইভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভকে নির্ণয় করি এই ফর্মুলা ওয়াইজ, আর এই ফর্মুলা ওয়াইজ আমরা কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভকে নির্ণয় করি। ধরো যদি এইটার মান মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান 5 হয়ে যায়, বাই সামহাউ 5 হয়, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটাও যদি বাই সামহাউ 5 হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো এই ডেরিভেটিভ মানে হচ্ছে দ্যাট ইজ f অফ f dash of a, f dash of a অথবা dy dx, ভালো করে বোঝো। আমরা যদি এই দুটোর মানটাকে ইকুয়াল নিয়ে আসতে পারি বা ইকুয়াল চলে আসে, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা যদি ইকুয়াল চলে যায়, তবে ইকুয়াল চলে আসে, তবেই কিন্তু আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট, ভালো করে বোঝো, লিমিট f অফ x প্লাস h মাইনাস f অফ x আপন h, যেখানে আমরা লিখতে পারি h টেন্স টু 0, তখনই কিন্তু এই ডেরিভেটিভটার অস্তিত্ব রয়েছে। তাহলে এই ডেরিভেটিভটার আমরা কিন্তু তখনই এক্সিস্টেন্সি বা অস্তিত্ব আছে বলবো ওখানে, অস্তিত্ব আছে বলবো ওখানে। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার করতে পারছো। চলে আসছি আমরা নেক্সট প্রবলেম, অস্তিত্ব আছে আমরা বলবো ওখানে, রাইট? ওকে, ক্লিয়ার হলো? জাস্ট এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে কোনে। আমি কিন্তু খুব ব্রিফলি, খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেইন করে জিনিসগুলোকে তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোনে। যারা কনসেপ্টটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অ্যাটলিস্ট মানে এই জিনিসগুলোর কথাগুলো একটু শোনো, ঠিক আছে? যাদের কাছে এখনো কনসেপ্ট ভিডিওটা ক্লিয়ার হয়নি তারা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা দেখোনি ডাইরেক্ট অঙ্কের ভিডিওগুলো দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, কনসেপ্ট ভিডিও দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, একটা অঙ্ক আটকাবে না, ঠিক আছে? চলে আসছি আমরা নেক্সট অঙ্কে।
এরপরেটা দেখো এখানে কি বলেছে, এটা শর্ট কোশ্চেন, এখানে কি বলছে দেখো, বলছে যে n লেস দেন 1 হলে ddx অফ x টু দি পাওয়ার n এর অস্তিত্ব থাকবে যখন, কখন থাকবে তোমরা প্রত্যেকেই দেখবে কোনো ফর্মুলা আছে, দ্যাট ইজ যখন x ইজ নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, x ইজ নট ইকুয়াল টু 0 হবে, এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তবেই কিন্তু এই ddx অফ x টু দি পাওয়ার n, মানে আমরা এইভাবে লিখতে পারি এইটাকে, দ্যাট ইজ ddx অফ x টু দি পাওয়ার n, রাইট? ওকে, x টু দি পাওয়ার n এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, মানে অ্যাকচুয়ালি আমাদের মূল ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু f অফ x, আর f অফ x এখানে কত, দ্যাট ইজ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, রাইট? ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে এক্ষেত্রে আমরা এর ডেরিভেটিভ তখনই করতে পারবো, এটা ডেরিভেটিভটা তখনই করতে পারবো যদি xটা নট ইকুয়াল টু 0 হয়ে যায়, xটা নট ইকুয়াল টু 0 হয়ে যায়, কারণ 0 হবে না, আর এখানে n লেস দেন 1 মানে কি, nটা কিন্তু এখানে n এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? nটা লেস দেন 1 এর অর্থই হচ্ছে কিন্তু এটা নেগেটিভ হবে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি অপশন কত হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি, তাহলে এটাকে লিখে দেওয়া হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট answer, right? Okay, বোঝা যাচ্ছে একটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে n নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ x নট ইকুয়াল টু 0 না হলে কিন্তু দেখো এখানে 0/0 সামথিং, তাহলে এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস আমরা অপশন সি কে চুজ করছি, যেখানে x নট ইকুয়াল টু 0 হবে, তখনই আমরা কিন্তু এই ডেরিভেটিভের অস্তিত্ব যাচাই করতে পারবো বা অস্তিত্ব থাকবে। ওকে, চলে আসি পরের অঙ্কে। এরপরের অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 8 এর এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা এখানে কি বলছে দেখো, যে যদি ddx অফ log e বেস x ইকুয়ালস টু 1/x হয়, তাহলে তোমরা প্রত্যেকেই যেন ফর্মুলা হয়, এটা তোমরা প্রত্যেকেই যেন ফর্মুলা, দ্যাট ইজ ddx অফ log e বেস x হয়ে যাচ্ছে 1/x হয়ে যায়, তাহলে বলেছে যে ddx অফ log 10 বেস x কত ভ্যালু হবে। তো এই অঙ্কটা করবার আগে তোমাদের একটা ফর্মুলা মানে নোট করতে হবে। ধরো আমরা একটা ফর্মুলা লিখছি এখানে লগের, তোমরা শিখেছো, দ্যাট ইজ log a বেস m লিখলাম, ঠিক আছে? a বেস m, তো log a বেস m টাকে আমরা লিখতে পারি, তো দেখো তো log b বেস m, ভালো করে বোঝো, b বেস m ইন্টু log a বেস b লিখতে পারি, তো a বেস b। ওকে, কারণ দেখো এইখানে এই সূত্রটা কিন্তু একটু নোট করে নিতে হবে, কোনে এটা কিন্তু তোমাদের লগের, যারা লগটা জানো ভালো করে মোটামুটিভাবে, তারা কিন্তু এই সূত্রটা মনে আছে তোমাদের, আশা করি। log a বেস m ইকুয়ালস টু log b বেস m ইন্টু log a বেস b, তাহলে এখান থেকে দেখো এই b কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি a বেস m পড়ে থাকছে কোনে। তো একইভাবে আমরা এই যে log 10 বেস x যেটা আছে, log 10 বেস x যেটা আছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, সেটাকে আমরা লিখতে পারি দেখো log 10 বেস x, তাই তো 10 বেস x, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, log 10 বেস x টাকে আমরা লিখতে পারি কি দেখো তো, যে log e বেস x লিখতে পারি, তাই তো e বেস x ডট এখানটায় গুণ, ডট মানে হচ্ছে গুণ 10 বেস e লিখতে পারি, তো ইয়েস অর নো? দেখো এখান থেকে e কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি log 10 বেস x পড়ে থাকছে কোনে, তাহলে আমরা এর জায়গায় এটা লিখে দেবো কোনে, দ্যাট ইজ log e বেস x ডট log 10 বেস e। ওকে, বুঝা যাচ্ছে এটা? এটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে এইখানটায়, আচ্ছা এখানটায় না একটা কাজ করো, ই বেস এক্স লিখেছি, আচ্ছা ই বেস এক্স লিখেছি কোনে আমরা এখানটায়, ঠিক আছে? আমরা ই বেস এক্সটা লিখেছি কোনে, আর এখানটায় হচ্ছে 10 বেস ই, তাই তো? ঠিক করেছি, 10 বেস ই, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এটার সাথে দেখো এই ফর্মুলাটা কিন্তু সিমিলারিটি আছে বা ম্যাচিং আছে, তাই এই সূত্রটা কিন্তু একটু নোট করে নেবে। তাহলে আমরা লিখতেই পারি দেয়ারফর ddx অফ, ভালো করে বুঝো, ddx অফ log 10 বেস x, তাই তো 10 বেস x। এবার এটার জায়গায় আমরা কি লিখতে পারি বলো তোমরা, এটার জায়গায় আমরা লিখতে পারি এই অংশটুকু লিখে দেবো কোনে, এই অংশটুকু লিখে দেবো কোনে, দ্যাট ইজ ddx অফ, ভালো করে বোঝো, ddx অফ log e বেস x ডট log 10 বেস e, রাইট? ওকে, বোঝা যাচ্ছে একটা? এবার প্রত্যেকেই জানো যে এই অংশটুকু তো ধ্রুবক পদ হয়ে যাচ্ছে, log 10 বেস e দুটোই তো ধ্রুবক পদ, তাই ধ্রুবক পদটা আগে চলে আসে, তোমরা জানো। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ log 10 বেস e ডট, আর এখানে দেখো ddx অফ ex এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1/x পাচ্ছি, তাহলে ইনটু 1/x, তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের অ্যানসার, দ্যাট ইজ 1/x ডট log 10 বেস e, যেটা আমরা অপশন দেখতে পাচ্ছি এ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করবো ওখানে, আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে। তাহলে log 10 বেস e ডট 1/x বা 1/x ডট log 10 বেস e, ঠিক এইভাবে ক্লিয়ার করতে হবে। জাস্ট এই জিনিসটাকে তোমাদের বুঝতে হবে ভালো করে, ফর্মুলা ফেলেছি, ফর্মুলায় এটা জাস্ট ফর্মুলায় ফেলেছি, আর এই অংশটুকু কিন্তু পুরোটাই ধ্রুবক পদ, তাই ধ্রুবক পদটা বাইরে চলে আসছে, তাহলে পড়ে থাকছে log e বেস x, তাহলে ddx অফ log e বেস x এর ফর্মুলা কি হয়ে যায়, দ্যাট ইজ 1/x, তাহলে 1/x ডট log 10 বেস e, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, চলে আসি নেক্সট অঙ্কে। এর পরের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ फ्रेंड्स, কোশ্চেন নাম্বার 9, এটা কিন্তু দারুণ একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিভিআই অঙ্ক, এটাকে
VBI মার্কিং করে দাও, খুব ভালো একটা অঙ্ক। আমরা কি আছে বলছে দেখো যে if f of 1 equals to 1, f dash 1 equals to 2, then find the value of limit under root of function of x minus 1 by under root of x minus 1 যেখানে x tends to 1। খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি করবো, ফার্স্ট অফ অল এইখানটায় তোমরা যখন আমরা লিমিটের অঙ্ক আমি করাচ্ছিলাম তোমাদের, তখন আমি দেখবে ডিটেলস প্রসেসে কিন্তু আমরা কিন্তু অঙ্কগুলো করিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছো যে স্যার আপনি ডেরিভেটিভের নিয়মে করান, তো অনেকেই মানে তোমরা বলেছিলে, রিকমেন্ড করেছিলে এখানে। তো আমি একটা কথাই বলেছিলাম যে তোমরা যখন অঙ্কগুলো শিখছো তখন ডিটেলস মেথডে শেখো, ডেরিভেটিভটা শেখার পরে 2-1টা অঙ্ক তোমরা না হয় ডেরিভেটিভের নিয়মে করে নেবে এখন লিমিটের অঙ্ক। তো এখানে আমি এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটাকে না আমরা একটা কাজ করছি, এল হসপিটাল রুল বা ডেরিভেটিভে তোমাদের কথা মতো ডেরিভেটিভের নিয়মে আমি করছি, করে দেখাচ্ছি। কি করবো দেখো, যে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে যখন কোনো লিমিটের অঙ্ক করতে হয় তখন মাথায় রাখতে হবে, ধরো এখানে আমাদের কি আছে, ধরো এখানে আমাদের ধরে নেওয়া হচ্ছে লিমিটের একটা অঙ্ক আছে। ধরো সে সাপোজ হচ্ছে লিমিট এফ অফ এক্স, ভালো করে বোঝো, এফ অফ এক্স আপন জি অফ এক্স আছে, ঠিক আছে, ভালো করে বোঝো। যেখানে আমরা লিখছি হচ্ছে এক্স টেন্স টু এ লিখলাম, ভালো করে বোঝো। এখানে আমরা লিমিটের একটা অঙ্কে জাস্ট আমরা এল হসপিটাল রুলটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এবার ধরো হচ্ছে যে এই যে দুটো আমরা আলাদা আলাদা ফাংশন নিয়েছি, তো একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স যেখানে এক্স টেন্স টু এ, ঠিক আছে। এবার যখন আমরা এটাকে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো ভালো করে বোঝো। এল হসপিটাল রুল অ্যাপ্লাই যখন করবো তখন এইটার ফার্স্ট অফ অল লবের ডেরিভেটিভ করবো, তারপর আমরা হরের ডেরিভেটিভ করবো, ঠিক আছে, ওকে রাইট। তাহলে এখানে আমরা যদি এল হসপিটাল রুল চালাই তাহলে আমরা লবের ডেরিভেটিভ লিমিটটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, লিমিট এক্স টেন্স টু এ যেরকম থাকবে। এখানে লবের ডেরিভেটিভ চালালে কি হয়ে যাবে তোমরা প্রত্যেক জানো, এফ ড্যাশ অফ, এখানে আমরা এক্স লিখছি, ওকে রাইট। আর এখানে হরের ডেরিভেটিভ যদি আমরা চালাই তাহলে এটা হয়ে যাবে কত স্যার, জি ড্যাশ অফ এক্স। ব্যাস, ডেরিভেটিভ ক্লিয়ার হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার করলে এল হসপিটাল। এইবার আমাকে কিন্তু লিমিটটাকে অপারেট করতে হবে। তাহলে লিমিটিং ভ্যালুটাকে আমরা পেতে গেলে আমরা এবার ডেরিভেটিভের পরে এক্স এর মানটাকে পুট করে দেবো। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কত, দ্যাট ইজ এফ ড্যাশ অফ এ আপন জি ড্যাশ অফ এ। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের লিমিটিং ভ্যালু, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করবো। বাই দিস ওয়ে we can calculate the value of we can calculate the limiting value, লিখে দাও, we can calculate the value of limit by using এল হসপিটাল রুল। জাস্ট এইভাবে কিন্তু ক্লিয়ার করতে হবে। তোমরা যারা এল হসপিটাল রুল নিয়ে আলোচনা করছিলে এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। ফার্স্ট তোমাকে ডেরিভেটিভ করতে হবে, তারপরে তোমাকে এই এক্স এর ভ্যালুটাকে বা যে ভ্যারিয়েবল এখানে দেওয়া থাকবে সেই ভ্যারিয়েবলের মানটা এখানে পুট করে দিতে হবে ওখানে, ব্যাস তাহলেই আমাদের ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে ওখানে। তো এই অঙ্কটাকে কিন্তু আমরা এল হসপিটাল রুলের অ্যাপ্লাই করবো ওখানে, ঠিক আছে। আমি চাইলে নর্মাল ডিটেলস প্রসেসে করতে পারতাম, বাট আমি করছি না। আমি এখানে এটাকে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে সলভ করানোর চেষ্টা করছি ওখানে, ঠিক আছে। এটা বোঝা গেল, এটা কিন্তু নোট করে নিতে হবে ওখানে, ওকে। তো এবার দেখো এখানে আমরা কি করছি, দেখো যে এখানে আমরা যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি তাহলে কি করবো, দেখো লিমিটটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এখানে লেখা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1, ঠিক আছে। এবার এখানে এটাকে একটু সিম্পলিফাই করে দিচ্ছি একটু, তারপরে আমরা ডেরিভেটিভ চালাবো। তাহলে লিখতে পারি এফ অফ এক্স রুটটা উঠলে হাফ হয়ে যাচ্ছে পাওয়ার -1, রাইট, হোল ডিভাইডেড বাই, এখানেও তাই, এক্স এর পাওয়ার হাফ -1, ব্যাস এটা হচ্ছে প্রথম কাজ। এবার আমরা ডেরিভেটিভ চালাবো ওখানে। তাহলে লিমিট যেরকম হচ্ছে থাকবে ওখানে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এক্স টু দি পাওয়ার n, তাহলে n ডট এফ অফ এক্স এটা কত হয়ে যাবে, হাফ -1 মানে n-1, আর 1 এর ডেরিভেটিভ করলে তো কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যায়। তাহলে এখানটা 0টা লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আবার এখানটা একইভাবে হাফ ডট এক্স টু দি পাওয়ার হাফ -1 আর 1 এর ডেরিভেটিভ করলে হচ্ছে 0, ব্যাস গল্প শেষ। আর যেখানে হচ্ছে এক্স টেন্স টু 1, ওকে বোঝা যাচ্ছে। এটা বুঝতে হবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করেছি কোনে। এবার আরো সিম্পলিফাই করো, একটু সিম্পলিফাই করে দিচ্ছি কোনে, আমি আরেকটু সিম্পলিফাই করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো এইখান থেকে হাফ আর হাফ ক্যান্সেল উঠে যাচ্ছে, 0 গুলো তো কিছু নেই, 0 গুলো তুলে দিয়ে তারপর হাফগুলোকে তুলবে কোনে। তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে লিখতেই পারি দ্যাট ইজ লিমিট দেখো এখানে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার -1/2, তাই তো, বাই, আর এখানটা কত হবে, এখানেও কিন্তু তাই হবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার
মাইনাস হাফ, যেখানে আমরা লিখতেই পারি এক্স টেন্স টু কত হবে। আচ্ছা এখানে আরেকটা জায়গায় আমি ভুল করেছি, এখানে আমাদের এফ ড্যাশ অফ এক্সটা লিখতে হবে এখানে, ঠিক আছে, এফ ড্যাশ অফ এক্সটা কিন্তু লিখতে হবে, যেটা আমি স্কিপ করে গেছি এখানে, কারণ প্রথমে আমরা এফ অফ এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1/2 এর করলাম এখানে, তারপরে আমরা এফ ড্যাশ অফ এফ অফ এক্স এর করবো, তাহলে এফ অফ এক্স এর করলে এটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ অফ এক্স, আর মাইনাস জিরোটা আমরা পরে লিখে দিচ্ছি এখানে, রাইট। ওকে, বুঝে যাচ্ছে একটা ইনটু এখানটা লেখা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, বুঝতে হবে কিন্তু। ওকে, প্রথমে আমরা এফ অফ এক্স হোল টু দি পাওয়ার হাফের করলাম, তারপরে আমরা এফ অফ এক্স এর করলাম কোনে, আর ওয়ানের তো একটা কনস্ট্যান্ট টার্ম, তোমরা জানো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়ে যায় কোনে, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এটাকে ফার্দার সিম্পলিফাই করো, এটা লিমিটিং ভ্যালু এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে দেখো হচ্ছে বাই আছে, তাহলে 1/, এটা হয়ে যাচ্ছে কোনে, তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি, দেখো দ্যাট ইজ এফ ড্যাশ অফ এক্স, লেখো এটা এফ ড্যাশ অফ এক্স লিখলাম আমরা বাই, আর এখানটায় এর নিচে লেখা হচ্ছে আন্ডার রুট অফ এফ অফ এক্স, তাই তো, ইন্টু, আর এখানটায় আমরা লিখতে পারি দ্যাট ইজ আন্ডার রুট অফ এক্স, তাই তো, আন্ডার রুট অফ এক্স, আর তার আগে একটা লিমিট লিখে দাও ওখানে এক্স টেন্স টু 1, এটা আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে, কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, রুট ওভার এক্স হয়ে যাচ্ছে, আর এখানটায় এফ ড্যাশ এক্স আর রুট ওভার এফ ড্যাশ অফ এক্স, ব্যাস। এবার এখানে আমরা এক্স এর মানটা পুট করে দেবো ওখানে, তাহলে এক্স এর মানটা যদি আমরা পুট করে দিই, তাহলে দেখো এখানে এফ ড্যাশ বসিয়ে দাও এফ ড্যাশ 1 ডট, আর রুট ওভার এক্স মানে তো 1ই হয়ে যাচ্ছে 1 আপন, আর এখানে রুট ওভার ফাংশন অফ এক্স, তার মানে হচ্ছে রুট ওভার এফ অফ 1, তাই তো। এবার এফ ড্যাশ অফ 1 এর ভ্যালু কত, এফ ড্যাশ অফ 1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে উপরে 2 লিখে দাও কোনে, আর নিচে এফ ড্যাশ অফ 1 এর ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, দেখো এফ ড্যাশ অফ 1 আর 1 এর রুট করলে 1ই হয়ে যায়, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 2, দেখো কত ইজিলি আমরা অঙ্কটাকে সলভ করতে পারলাম ওখানে। তাহলে আমাদের এখানে কারেক্ট অপশনটা হচ্ছে অপশন ডি। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সুন্দরভাবে তোমাদের অঙ্কটাকে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম ওখানে, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের 9 দাগের অঙ্কের সলিউশন। খুব ভালো একটা অঙ্ক কিন্তু দারুণভাবে সলভ করে দিলাম বাই ইউজিং এল হসপিটাল। তাহলে আমরা অপশনটা নিচ্ছি ডি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। এবং এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই প্রবলেমস, এই অঙ্কটা ভিভিআই প্রবলেমস। ওকে, চলে আসি নেক্সট অঙ্কে। এরপরের যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন নাম্বার 10, এই অঙ্কটা দেখো বেসিক্যালি আমরা কি করবো, যে খুব ভালো একটা অঙ্ক, তবে বুঝতে হবে অঙ্কটা, বাট বোঝার দরকার আছে। বোঝা দেখো যে একটি অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত, দ্যাট ইজ এফ অফ এক্স ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট পি এক্স স্কোয়ার প্লাস 1 when x is greater than 1 and x plus p when x is less equal 1। ওকে, তাহলে অপেক্ষকটি যদি x equals to 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় বা ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমাকে p এর মান কতটা বলতে বলেছে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, দেখে নাও। কনসেপচুয়াল অঙ্ক, এটা বুঝতে হবে, ইম্পর্টেন্ট নয় বাট কনসেপচুয়াল অঙ্ক। তাহলে এখানটা দেখো যে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যে x ইকুয়ালস টু 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য, মানে ডেরিভেটিভ পাওয়া যাবে। ঠিক আছে, আর ডেরিভেটিভ যদি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি তার লিমিটিং ভ্যালুটারও অস্তিত্ব রয়েছে, রাইট। ওকে, ক্লিয়ার হচ্ছে এটা, আমি আর লিমিটিং ভ্যালুটাকে অস্তিত্ব দেখলাম না। ঠিক আছে, দেখাচ্ছি কোনো, তাও একটু তোমরা একটু নোট করে নিও ওখানে। তাহলে লিমিটিং ভ্যালুটার অস্তিত্ব আছে, তাহলে আমরা বুঝবো কিভাবে, দেখো আমরা করে দেখছি ওখানে। তাহলে রাইট হ্যান্ড লিমিট লিখলাম, এটা রাইট হ্যান্ড লিমিট লিখলাম ওখানে আর এইচ এল, তাহলে কি হয়ে যাবে, রাইট হ্যান্ড লিমিটে আমরা কি জানি যে দ্যাট ইজ লিমিট। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এক্স ইজ মানে কি বলবো, যে এক্স টেন্স টু 1 প্লাস হয়, তাই তো। আর 1 প্লাসের মানে বুঝতেই পারছো গ্রেটার দেন 1, তার মানে এটা নেব পি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটাকে লিখে দেওয়া হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস 1, ভালো করে বোঝো। ওকে, এবার যদি আমরা 1টাকে পুট করে দিই তাহলে এখানে কি হয়ে যাবে, আমরা এটাকে চুজ করলাম কেন, কারণ দেখো এখানে 1 প্লাস, আর 1 প্লাসের অর্থ হচ্ছে কি, 1 প্লাসের অর্থ হচ্ছে কি যে এক্স এর মানটা 1 থেকে বড়, তাহলে এক্স এর মান 1 থেকে বড় হলে তাহলে আমরা এটাকে চুজ করবো, দ্যাট ইজ পি এক্স স্কোয়ার প্লাস 1 কে চুজ করবো। এবার আমরা 1টাকে পুট করলে কত হচ্ছে, দ্যাট ইজ পি প্লাস 1, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, পি প্লাস 1, রাইট। এবার দেখো যে আমরা রাইট হ্যান্ড লিমিট হয়ে গেল, এবার লেফট হ্যান্ড লিমিটটাকে চুজ করবো, লেফট হ্যান্ড লিমিট দ্যাট ইজ এল এইচ এল। লেফট হ্যান্ড লিমিটটাকে যদি আমরা চুজ করি তাহলে পরিষ্কার বুঝতেই পারছো লেস দ্যান 1 হয়ে যাবে। যদি x টেন্স টু 1 প্লাস হয় তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে x টেন্স টু 1 মাইনাস হয়ে যায়, আর 1 মাইনাসের অর্থই হচ্ছে x এর মানটা 1 থেকে ছোট, রাইট। 1 থেকে ছোট, তাহলে কোনটাকে চুজ করবো, এইটাকে চুজ করবো। ঠিক আছে, গ্রেটার দ্যান 1 হলে 1 প্লাস থাকলে হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে এটাকে চুজ করছি, আর লেস দ্যান 1 মানে 1 মাইনাস থাকলে লেস দ্যান 1, তাহলে এটাকে চুজ করবো। তাহলে আমরা লিখতেই পারি লিমিট x প্লাস p, ভালো করে বোঝো, x প্লাস p, যেখানে আমরা লিখছি হচ্ছে x টেন্স টু 1 মাইনাস। এবার যদি আমরা x এর জায়গায় 1টা পুট করে দিই তাহলে এটা পাচ্ছি 1 প্লাস
পি। তাহলে দেখো এই জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা যা বেরিয়েছে, আমাদের রাইট হ্যান্ড লিমিটেরও ভ্যালুটা কিন্তু তাই বেরিয়েছে। তাহলে আমরা বলতে পারি এটার লিমিটিং ভ্যালু আছে বা লিমিটের অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, এবার অন্তর্কলনযোগ্য বলেই দিয়েছে এখানে। তাহলে আমরা এবার কি করব, যেহেতু অন্তর্কলনযোগ্য বলে দিয়েছে তাই আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের গল্পে চলে আসবো, ব্যাস আর কিচ্ছু নয়। ঠিক আছে, তাহলে আমরা লিমিটটাকে টেস্ট করলাম যে লিমিটিং ভ্যালুটা ইকুয়াল হচ্ছে, তাহলে এটার অস্তিত্ব রয়েছে। এবার আমরা বলেছে যে অন্তর্কলনযোগ্য, তাহলে অন্তর্কলনযোগ্য হলেই কিন্তু এদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা আমাকে ডিটারমাইন করতে হবে। সেটা কম্পেয়ার করলেই আমরা কিন্তু পি এর মানটা ক্লিয়ার করতে পারবো। রাইট, এবার কি করে করবো দেখো, এটা মুছে দিলাম, নোট করবো এটা কিন্তু। ঠিক আছে, দেখো দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি বলছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা বেসিক্যালি 0 প্লাসের ক্ষেত্রে ইয়ে করি, তাই তো। 0 প্লাসের মানে হচ্ছে কি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতেই পারছো এখানে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি লিখবো ওখানে, দেখো আর এখানে আমরা লিখবো হচ্ছে এফ ড্যাশ অফ 1 লিখছি। ঠিক আছে, এফ ড্যাশ অফ 1। ওকে, তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট, ভালো করে বোঝো, লিমিট এফ অফ, আমি এখানটা লিখছি হচ্ছে এফ অফ এখানে একটা কাজ করতে হবে যে আমরা এখানটায় লিখছি হচ্ছে যে এফ অফ পি, ঠিক আছে, ইন্টু 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার। রাইট, কারণ পি এক্স স্কোয়ার, কারণ এটা দেখো 1 0 বড়, মানে 1 এর থেকে বড়, তাহলে আমরা ডেফিনেটলি এটাকে চুজ করছি। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে পি ইন্টু 1 প্লাস মিটা কনস্ট্যান্ট টার্ম, আর এক্সটা চেঞ্জ হবে 1 প্লাস এইচ, কারণ এর পয়েন্ট এক্স ইকুয়ালস টু 1 প্লাস 1, রাইট, প্লাস 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স কি হয়ে যাবে, মাইনাস এফ অফ এক্স মানে হয়ে যাচ্ছে পি এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার মানে তো 1, তাহলে পি ব্র্যাকেটে লেখা হচ্ছে পি প্লাস 1। রাইট, ওকে, আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে। ডিভাইডেড বাই এইচ, যেখানে আমরা লিখছি হচ্ছে এইচ টেন্ডস টু 0 প্লাস। এটা আশা করি ক্লিয়ার করতে পারলে, তাই তো। দ্যাট ইজ পি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স এখানে কত 1 প্লাস হয়ে যাবে, কারণ যদি এফ অফ এক্স পি এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে, পি অফ যদি আমরা ইনক্রিমেন্ট করি তাহলে 1 পয়েন্ট এক্স প্লাস 1 কি হবে 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে এটা লিখতেই পারি, দ্যাট ইজ লিমিট পিটা যেরকম আছে থাকুক, এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এইচ স্কোয়ার লিখলাম এটা। ওকে, প্লাস 1 মাইনাস পি মাইনাস 1 আপন এইচ, যেখানে আমরা লিখতেই পারি এইচ টেন্ডস টু 0 প্লাস। এবার দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে -1 প্লাস 1 কেটে যাচ্ছে এখানে। এবার ব্র্যাকেট ওপেন যদি করো তোমরা, তাহলে দেখবে এই পিটাও কিন্তু কেটে যায়, কারণ পি ইন্টু 1 মানে প্লাস পি, আর এখানে মাইনাস পি কেটে যাচ্ছে। এবার যদি 2h প্লাস এইচ স্কোয়ার থেকে যদি আমরা এইচ কমন নিই, লেখো এখানটায় লিমিট এইচ যদি আমরা কমন নিই, তাহলে দেখো এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ 2 প্লাস এইচ আপন এইচ, যেখানে আমরা লিখছি হচ্ছে এইচ টেন্ডস টু 0 প্লাস। এবার এই এইচ ক্যান্সেল আউট হয়ে গেল ওখানে। এবার যদি তোমরা এখানে এইচ এর জায়গায় 0 পুট করে দাও, তাহলে কিন্তু মানটা এখানটায় চলে আসবে কত হচ্ছে স্যার, 2 চলে আসবে। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ থেকে কত ভ্যালু পেলাম, আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ থেকে ভ্যালু পেলাম হচ্ছে 2। এটা মনে রাখতে হবে ওখানে, ঠিক এইভাবে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কত, 2। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কত হচ্ছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা আমি এখানে লিখে রাখছি 2, কারণ ওকে মুছতে হবে। এবার আমাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করতে হবে ওখানে। ঠিক আছে, ওকে। তো এবার আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করব। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা আমরা কিভাবে লিখি, এটাকে পরিষ্কার জানো, দ্যাট ইজ এল এফ ড্যাশ অফ 1, তাই তো, কারণ এট পয়েন্ট এক্স ইকুয়ালস টু 1 এ আছে। তাহলে কি হয়ে যায়, দেখো এটা যে হয়ে যায় দ্যাট ইজ ইকুয়ালস টু লেস দ্যান 0 মানে হচ্ছে মানে এইটা হবে, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতেই পারি দ্যাট ইজ লিমিট এফ অফ এক্স প্লাস এইচ, তাই তো। এক্স প্লাস এইচ মানে হচ্ছে এটা 1 প্লাস পি হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, এটা 1 প্লাস পি, ফাংশনটা আর থাকছে না কোনে। ঠিক আছে, মাইনাস এখানে লেখা হচ্ছে মাইনাস 1 প্লাস পি নয়, এখানে না একটা কাজ করো, এখানে আমরা এটা লিখবো হচ্ছে এক্স এর জায়গায়, তো এক্স এর জায়গায়, তো তাহলে এটা লিখতে পারি 1 প্লাস পি এইচ লিখছি। ঠিক আছে, 1 প্লাস পি প্লাস এইচ, রাইট, ঠিক করছি তো, 1 প্লাস পি প্লাস এইচ। ওকে, আর এখানটায় এফ অফ এক্স এর ভ্যালুটা কত হবে, দ্যাট ইজ 1 প্লাস এইচ হবে। তাহলে এটাকে লেখা হচ্ছে ব্র্যাকেটে 1 প্লাস এইচ নয়, এখানে 1 প্লাস পি হয়ে যাবে, ডিভাইডেড বাই এইচ, যেখানে আমরা লিখছি হচ্ছে এইচ টেন্ডস টু 0 মাইনাস।
এটা বুঝতে হবে কিন্তু ফ্রেন্ডস, মনে রাখতে হবে কিন্তু আমাদের এখানে বেসিক্যালি কি ছিল এটা তোমরা বুঝো। আমরা যেহেতু লেস দ্যান 0 আসছে তাহলে ডেফিনেটলি আমরা সেকেন্ড ইয়েটাকে ফাংশনটাকে চুজ করছি, দ্যাট ইজ x প্লাস পি। তাহলে এখানটায় যদি f অফ x, ভালো করে বোঝো, f অফ x যদি এখানে x প্লাস পি হয়ে যায়, দেয়ারফর আমরা এখানটায় f অফ 1 আমরা লিখতেই পারি, দ্যাট ইজ 1 প্লাস পি, রাইট? f অফ 1 হচ্ছে ওকে অ্যাট পয়েন্ট x 1 প্লাস পি লিখলাম ওখানে। ওকে, এবার এইখানটা দেখো যদি f অফ তাহলে x প্লাস h ছিল এটা, তাই তো? এবার এখানে x কত, x এখানে হচ্ছে দ্যাট ইজ x প্লাস পি, মানে হচ্ছে 1 প্লাস পি, 1 প্লাস পি প্লাস h, রাইট? ওকে, তাহলে এইটুখানি হচ্ছে x আর প্লাস h, ব্যাস এইটুখানি হচ্ছে x, xটা এখন 1 প্লাস পি হয়ে যাবে কারণ অ্যাট পয়েন্ট x প্লাস h, তাই এখানে লিখেছি 1 প্লাস পি প্লাস h মাইনাস 1 প্লাস পি। ওকে, ক্লিয়ার হলো আশা করি। এইবার এখান থেকে কি কি কাটাকুটি যাবে দেখো, এইভাবেই তোমাদের কিন্তু বুঝতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখান থেকে কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে কি, দ্যাট ইজ পি পি ক্যান্সেল আউট হবে কি, এটা 1 প্লাস পি, তাই তো? এইচ ঠিক করেছি, এটা 1 প্লাস পি। আচ্ছা, এখান থেকে দেখো যে এখান থেকে আমরা x প্লাস পি ছিল, তাই তো? ঠিক করেছে, এটা 1 প্লাস পি, ঠিক আছে, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে 1 প্লাস পি প্লাস এইচ, এটাও ঠিক আছে। তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে ওখানে, তাহলে প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে। তাহলে এইটা বেসিক্যালি ক্যালকুলেশন করলে না আমরা 1 পাই, আমরা 1 পাই লেফট হ্যান্ড ডেরিভেটিভ থেকে 1 পাই, ঠিক আছে? আর ওইখান থেকে বেসিক্যালি আমাদের একটা পি পেয়েছিলাম, আমরা দেখবে একটা 2p পেয়েছিলাম। আই হোপ ওখান থেকে 2p পাওয়া গেছিল, এখানে 2 নয়, এখান থেকে না একটা p পাওয়া গেছিল, একটু দেখবে ওখানে, কারণ আমি যখন ব্র্যাকেটটা ওপেন করেছিলাম দেখবে ওখানে এখানে বাইরে একটা p ছিল। আর ফর্মুলা যখন আমরা ফেলেছিলাম 1 প্লাস h, তাহলে এটা 1 প্লাস 2hp প্লাস h স্কোয়ার, এইটা হয়েছিল না, এটা হয়েছিল না? পিটাকে যখন আমরা, এটা 2h ছিল, এবার যখন আমরা পিটাকে ওপেন করেছিলাম দেখবে এটা হয়েছিল p প্লাস 2ph প্লাস ph স্কোয়ার, এটা হয়েছিল কি, রাইট? বোঝা যাচ্ছে একটা? ওকে, তাহলে এখান থেকে যদি আমরা পিটাকে কমন নিই তাহলে এখান থেকে দেখবে পিপি কেটে যাচ্ছিল, আর এই অংশটুকু থেকে যদি আমরা 2ph-টা কমন নিই তাহলে এখান থেকে আমরা ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি দেখবে 2ph না, এখান থেকে যদি ph-টা কমন নিই তাহলে আমরা পাচ্ছি দেখবে 1 প্লাস h, এটা আমরা পেয়েছিলাম, সরি 2 প্লাস h পেয়েছিলাম, এটাই হচ্ছে আমাদের কারেকশন। এবার এখান থেকে আলটিমেটলি দেখবে আমরা এইচ কেটে দিচ্ছি কোনে, তাহলে আমরা এবার যদি এইচ এর জায়গায় 0 পুট করে দিই তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 2p হয়েছে, 2p, এটা 2p হবে। ওকে, এই জায়গাটা কারেকশন করে নেবে ওখানে 2p। ক্লিয়ার হচ্ছে আশা করি? এই জায়গাটা কারেকশন করে দেবে। এবার আমরা কি শিখেছিলাম ডেরিভেটিভের নিয়মে, যে দুটোর কিন্তু যেহেতু আমরা জানি অ্যাজ উই নো রাইট হ্যান্ড ডেরিভেটিভ at point 1 is equals to left hand derivative at point 1. This implies, এবার আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা কত পেয়েছিলাম, বসিয়ে দাও 2p, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান 1 পেয়েছি। দিস ইমপ্লাইজ আমরা বলতে পারি p is equals to 1/2। ব্যাস, এই তো অঙ্ক। দেখো তো কত ইজিলি আমরা জিনিসটাকে শিখতে পারছি, কত ইজিলি আমরা জিনিসটাকে শিখতে পারছি। তাহলে p এর নির্ণেয় মান হয়ে যাচ্ছে 1/2। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে এই অপশনটা আমরা চুজ করছি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডিটাকে আমরা মার্কিং করছি। দেখো তো কত ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারছি। তো অঙ্কগুলো তো শিখছো তো অবশ্যই, আশা করি তোমরা খুব ভালো করে শিখতে পারছো। আমি যা তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি তার রেসপেক্টে আমি বলতে পারি যে আমার পরিশ্রমটা সার্থক হচ্ছে এখানে। তবে একটা কথা রিকোয়েস্ট, তোমাদের কিন্তু চ্যানেল লিঙ্কটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তোমাদের আমার এই চ্যানেল লিঙ্কটা কিন্তু শেয়ার করে দিতে হবে, কারণ ম্যাথামেটিক্স যদি বেস্ট ওয়েতে তোমরা শিখতে পারো, শিখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তার আগে। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবার মধ্যে আমার এই সহযোগিতাটা পৌঁছে যায় এবং আমার এই পরিশ্রমের ফলটা কিন্তু তারা প্রত্যেকের মধ্যেই তোমাদের মধ্যে পেয়ে যাও, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করতে হবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এরপরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা না ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্টাডি ভিল অঙ্কনে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিবিআই প্রবলেম এই অঙ্কটা, ঠিক আছে? বলছে দেখো এখানে বলছে দেখো যে মনে করি যে 5 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 এফ অফ 1/x ইকুয়ালস টু এক্স প্লাস 2 এবং y ইজ ইকুয়ালস টু এক্স ডট এফ অফ এক্স হলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমাকে dy dx বের করতে বলেছে।
ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করি যে আমাদের এখানটায় যে ডিওয়াই ডিএক্স পেতে গেলে আমাকে তো অ্যাকচুয়াল ফাংশনটা তো জানতে হবে, মানে আমাদের ফাংশনটা কত, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা কত এর ভ্যালুটা তোমাকে জানতে হবে, তবেই তোমরা ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ অফ এক্স অ্যাট পয়েন্ট ওয়ানে আমরা মানটা বের করতে পারবো ওখানে। তাহলে এই যে আমাদের কন্ডিশনটা দিয়েছে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশনকে ইউজ করে আমরা এফ অফ এক্স এর মানটাকে বের করবো, রাইট? কিভাবে করবো দেখো, প্রথমে এখানে দেখো আমাদের ফার্স্ট এটা কি আছে, দেখো আমাদের ফার্স্ট এটা আছে কি 5 অফ এক্স লিখে দাও এখানটায়, 5 ভালো করে বুঝবে এটা কিন্তু 5 এফ অফ এক্স, রাইট, প্লাস 3 এফ অফ 1 বাই এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। ওকে, আমরা এইটাকে 1 নম্বর নাম দিলাম, মানে গিভেন ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এইবার আমরা করবো কি দেখো, এইবার আমরা করবো হচ্ছে যে নাও পুট x equals to 1 upon x, ঠিক আছে, in at equation 1, মানে কি আমরা ইকুয়েশন 1 এ x এর জায়গায় আমরা ইকুয়েশন 1 এ x এর জায়গায় 1/x পুট করব। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, দ্যাট ইজ 5 f of 1/x, জাস্ট আমরা x এর জায়গায় 1/x টা পুট করব, প্লাস এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ 3 f of x হয়ে যাচ্ছে, রাইট, ইজ ইকুয়ালস টু, আর এখানে x এর জায়গায় আমি বলছি x এর জায়গায় কিন্তু 1/x পুট করতে হবে, প্লাস 2। এবার এটাকে সিম্পলিফাই করছি একটু, বা সিম্পলিফাই করতে হবে না, এটাকে রেখে দাও এইভাবে। ওকে, বুঝে যাচ্ছে ওটা। এইবার এখানে একটা কাজ করো, ঠিক আছে, একটু সিম্পলিফাই করে দিচ্ছি কোনে, আগে 3 f অফ এক্সটাকে আমরা নিয়ে আসছি কোনে, রাখছি কোনে, প্লাস 5 f অফ 1/x লিখলাম এটা। ওকে, আর এই জায়গাটা একটু সিম্পলিফাই যদি আমরা করি তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ 1 প্লাস 2x, তাই তো 1 প্লাস 2x আপন এক্স, রাইট। দেখো এটাই হচ্ছে আমাদের কিন্তু সিম্পলিফিকেশন, এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট সিম্পলিফিকেশন। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর, বোঝা যাচ্ছে এটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু 2 নম্বর ইকুয়েশন, বোঝা যাচ্ছে এটা। এইবার এইখান থেকে দেখো যে এই যে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম কোনে, এইখানে আমাদের তো জানতে হবে এফ অফ এক্স এর ভ্যালুটা। আমি তোমাকে বলছি কি তোমাদের ডিওয়াই ডিএক্স পেতে গেলে আমাকে তো এফ অফ এক্সটা জানতে হবে কোনে। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা তাহলে এফ অফ এক্সটা বের করবো, তার জন্য আমাকে কি করতে হবে, এফ অফ 1/x-টাকে এলিমিনেট করতে হবে বা অপসারণ করতে হবে, রাইট। তাহলে এলিমিনেট করতে গেলে পরিষ্কার জানো তোমরা, মেথড অফ এলিমিনেশন প্রসেস জানো যে এফ অফ 1/x এর সবগুলোকে সমান করতে হবে, তারপরে আমরা মাইনাস করে দেবো ওখানে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এখানে আমাদের 1 নম্বর সমীকরণে তাহলে কত দিয়ে গুণ করবো, 1 নম্বরটাকে আমরা গুণ করবো দেখো 5 দিয়ে, কারণ 3 আছে, 5 দিয়ে গুণ করবো, ভালো করে বোঝো। আর 2 নম্বরটা আছে কত, এখানে হচ্ছে 5 আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে আমাদের ইকুয়াল হয়ে যাবে এখন। তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে এখান থেকে 1 নম্বরটাকে আমরা 5 দিয়ে গুণ করলে তাহলে এটা হয়ে যাচ্ছে 25 এফ অফ এক্স, ভালো করে বোঝো, এফ অফ এক্স প্লাস 15 এফ অফ 1/x, রাইট। আর এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5x প্লাস 10, তাই তো, একটু ছোট ছোট করে লিখছি মানে 5x প্লাস 10। আর 2 নম্বর ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 3 কে 9, তাহলে এখানটা লেখা হচ্ছে 9 এফ অফ এক্স, রাইট। আর এখানে আছে 15 প্লাস 15 এফ অফ 1/x ইকুয়ালস টু, আমি কত দিয়ে গুণ করেছি, 3 দিয়ে, তাহলে এখানে 3 প্লাস 6x, তাহলে লেখা হচ্ছে 3 প্লাস 6x বাই এক্স, রাইট। ওকে, 3 প্লাস 6x বাই এক্স। এবার এইটাকে মাইনাস করে দাও ওখানে, তাহলে এখানে মাইনাস সাইন পুট করে দাও ওখানে, মাইনাস সাইন পুট করে দাও ওখানে, তাহলে হিসেব মতো দেখো এইটা কেটে যাচ্ছে ওখানে, সেম জিনিস চলে আসলো, এটা কেটে যাচ্ছে। সবার কাছে গেল তো? ইয়েস, আমি মুছে দিচ্ছি সাইডটা বা সাইডের অংশগুলোকে, ঠিক আছে, লাগবে না। এবার এইখান থেকে দেখো যে আমরা এটা ক্যালকুলেশন দেখো 25 এফ অফ এক্স থেকে আমি যদি 9 এফ অফ এক্স মাইনাস করি তাহলে আমাদের কত হয়ে যাবে, দ্যাট ইজ 16 এফ অফ এক্স, ভালো করে বোঝো, 16 এফ অফ এক্স, রাইট, ইকুয়ালস টু, আর এইখান থেকে দেখো 5 অফ এক্স প্লাস 10 থেকে 5x প্লাস 10 থেকে আমি যদি এখানে মাইনাস করি দেখো 3 প্লাস, ভালো করে বোঝো, 3 প্লাস 6x, তাই তো, 3 প্লাস 6x বাই এক্স মাইনাস করি। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো 5x স্কোয়ার, তাই তো, 5x স্কোয়ার প্লাস 10x, রাইট, 5x স্কোয়ার প্লাস 10x মাইনাস 3 মাইনাস 6x আপন x, তাই তো। তাহলে লিখতে পারি আমরা 5x স্কোয়ার একটাই আছে, তাহলে লেখা হচ্ছে 5x স্কোয়ার, 10x থেকে 6x চলে গেলে কত হচ্ছে প্লাস 4x মাইনাস 3 আপন x, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের। আচ্ছা, এখান থেকে তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি দেয়ারফর f অফ x ইকুয়ালস টু কত হচ্ছে 5x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বাই 16x, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের
এটাই কিন্তু আমাদের কিন্তু এফ অফ এক্স এর ভ্যালু, রাইট? ক্লিয়ার করে এটা আমি এই জায়গাটা ঠিক করেছি তো, দেখো প্রথমটাকে আমরা 5 দিয়ে গুণ করেছি, তাহলে 5x + 10, ঠিক আছে? 5x + 10 ছিল, ওকে 5x + 10, রাইট? 5x + 10, আর দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো 3 + 6x / x, তাই তো? 3 + 6x / x, তাহলে 5x² + 10x - 3 - 6x / x, তাহলে হিসেব মতো আমরা 5x² একটা পাচ্ছি, আর 10x থেকে 6x গেলে 4x - 3 / x, ব্যাস f অফ x তাহলে কত হবে? 5x² + 4x - 3 / 16x, রাইট? ওকে, এইবার এইখান থেকে একটা কাজ করবো কি, দেখো আমাদের কিন্তু আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে কি? কন্ডিশনটা হচ্ছে y = again আমাদের কিন্তু আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, দ্যাট ইজ কি y = x f of x, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ডট, এবার f of x এর ভ্যালু কত বেরিয়েছে এখানে পুট করে দাও ওখানে, তাহলে 5x² + 4x - 3 / 16x, এবার দেখো এই x আর এই x ক্যান্সেল আউট হয়ে গেল ওখানে, তাহলে হিসেব মতো আমরা পাচ্ছি কত? দ্যাট ইজ 5x² + 4x - 3, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের y এর ভ্যালু, রাইট? ক্লিয়ার করলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে সেকেন্ড কন্ডিশনে আমরা জাস্ট f of x এর ভ্যালুটাকে পুট করে দিয়েছি, তাহলে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পুরো থাকছে 5x² + 4x - 3, ব্যাস হয়ে গেল। এইবার আমরা ডেরিভেটিভ করব, দেখো ডেরিভেটিভ করব, এবারে লিখব কি যে নাও ডিফারেন্সিয়েট ডিফ উইথ, আমি ডিফারেন্সিয়েটটাকে ডিফ লিখছি কোন, উইথ রেসপেক্ট টু wrt x, x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, করলে কত হচ্ছে? দ্যাট ইজ f ড্যাশ অফ x, অথবা আমরা লিখছি হচ্ছে dy dx, দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখবো? দেখো 5 × 2 = 10, তাহলে 10x হয়ে যাচ্ছে, 10x + 4 আর -3 তো কনস্ট্যান্ট, তাহলে হিসাব মতো 0 হয়ে যাচ্ছে। এবার পেলাম আমাদের বলছে যে dy dx at point x = 1, তাহলে লিখতে পারি therefore dy dx, তাই তো? dy dx at point 1 কত হচ্ছে? তাহলে 10 × 1 + 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 14, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কারেক্ট অ্যান্সার 14। তো অপশনটা চেক করে নাও এখানে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডিটাকে আমরা সিলেক্ট করলাম ওখানে, অপশন ডিটাকে আমরা সিলেক্ট করলাম। দেখো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করবো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমি আছি, আমাকে কমেন্টে জানাবে, আর আমার ইউটিউব হোম পেজে কিন্তু আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো তোমরা কিন্তু চাইলেই আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো বা আমাকে আস্ক করতে পারো ওখানে, ওকে? তো আমি আমার সুবিধা মতো তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওখানে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে, খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক শেখালাম ওখানে, খুব ভালো করে। চলে আসছি নেক্সট অঙ্কে। তো ফ্রেন্ডস এর পরে দুটো অঙ্ক দেখো, 12 এবং 13 নম্বরের অঙ্ক দুটো দেখো, খুব ভালো অঙ্ক, দুটো অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক, এবং আমরা এক্ষেত্রে কিন্তু ট্রাইগোনোমেট্রির হেল্প নেবো ওখানে। ট্রাইগোনোমেট্রি যে সূত্রগুলো তোমরা পড়েছো সেগুলোর কিন্তু আমরা হেল্প নেবো ওখানে। এটাকে চেন সিস্টেমে, মানে চেন ডেরিভেটিভ যেটা শিখেছো তোমরা সেইভাবেও কিন্তু আমরা করতে পারি, কিন্তু আমি সেভাবে করলে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি খুব ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে। এই যে y = sin² x/2 আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো তো, যে এখান থেকে লিখতে পারি তো 1/2 sin² x/2, রাইট? ওকে, বোঝা আছে? ইয়েস অর নো? এবার 2 sin² x/2টাকে আমরা হাফটা যেরকম আছে রেখে দিচ্ছি কোনে, এইটাকে আমরা লিখতে পারি তো, দেখো তো 1 - cos x, ইয়েস অর নো? লিখতে পারি তো, কারণ তোমরা প্রত্যেকেই জানো সূত্র, তোমরা প্রত্যেকেই সূত্র শিখে ফেলেছো। সূত্র কি? দ্যাট ইজ 1 - cos 2θ, এটা তো মানে কি বলবো, যে সাব মাল্টিপল অ্যাঙ্গেলসের মধ্যে পড়ছে, তাহলে 1 - cos 2θ মানে হয়ে যাচ্ছে 2 sin²θ, আর এটা লিখছি হচ্ছে 1 + cos 2θ দ্যাট ইজ ইকুয়ালস টু 2 cos² থিটা, তো দুটোই আমাদের কিন্তু কাজে লাগবে ওখানে। তাহলে 1 - cos 2θ থাকলে 2 sin² θ, তাহলে 2 sin² x/2 মানে হচ্ছে 1 - cos x, রাইট? ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে আলটিমেটলি দেখো, তাহলে এটা আমরা ক্লিয়ার করতে পারলাম। ফর্মুলা দুটো ভালো করে লিখে নাও, কারণ এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে ওখানে, ওকে? দ্যাট ইজ 1 - cos 2θ দ্যাট ইজ 2 sin² θ, and 1 + cos 2θ দ্যাট ইজ 2 cos² θ, রাইট? এইবার কি করবো, দেখো যে আমাদের ডেরিভেটিভ বের করতে দিয়েছে, therefore dy dx তোমরা একটু লিখে নেবে কোনে, এটা দ্যাট ইজ হাফ যেরকম আছে চলে আসবে কোনে, হাফ চলে আসবে। তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ 1 এর ডেরিভেটিভ মানে হচ্ছে 0 হয়ে যায়, রাইট? 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্ট টার্ম। আর cos x এর ডেরিভেটিভ তোমরা শিখেছো -sin x হয়ে যায়, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে -sin x ব্র্যাকেট ক্লোজ করে দাও ওখানে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দেখো দ্যাট ইজ sin x/2, ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, sin x/2। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন বিটাকে আমরা নেব, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য
কারেক্ট আনসার, ঠিক আছে, sin x/2, ওকে রাইট। তো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে, জাস্ট এটা কিন্তু মনে রাখবে। আর অবশ্যই কিন্তু ডেরিভেটিভ করার সময় ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে অঙ্কটা দেখো কি আছে, বলছে যে y = cos স্কয়ার x/2, একদমই সেম অঙ্ক। তো আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করে দিচ্ছি, তাহলে এটাকে জায়গা লিখতে পারি। দেখো একইভাবে আমরা যেভাবে করলাম 12টা, তাহলে এখানে লেখা হচ্ছে 2 cos স্কয়ার x/2, রাইট, 2 cos স্কয়ার x/2, কারণ 2 ব্যালেন্স করলাম, কারণ ফর্মুলা পারপাসে 2 নিয়েছি তাই ব্যালেন্স করেছি হাফ লিখে। তাহলে 1/2 ব্র্যাকেটের মধ্যে 2 cos স্কয়ার x/2 মানে কি হয়ে যাচ্ছে 1 প্লাস, তাই তো 1 প্লাস, অলরেডি ফর্মুলা কি দিলাম কোনে, তোমার ফর্মুলা চেক করে নেবে। এবার ডেরিভেটিভ করে দাও কোনে, ডেরিভেটিভ করলে কি হয়ে যাচ্ছে, আমি এখানটা করে দিচ্ছি কোনে। তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারি কি, therefore dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2টা যেরকম যে থাকবে বাইরে, আর 1 এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 0, আর cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ মাইনাস sin x/2, সো দিস ইজ দ্য অ্যান্সার, মাইনাস sin x/2। তাহলে আমাদের 13 দাগের অঙ্কের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে অপশন সিটাকে আমরা চুজ করব, অপশন সিটাকে আমরা চুজ করব। অপশনগুলো কিন্তু কেউ লিখতে ভুলবে না পরীক্ষার সময়, প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমরা 12 এবং 13 দুটো অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারলে, খুব ভালোভাবে আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে রাইট, চলে আসছি আমরা পরের দুটো অঙ্কে। তো फ्रेंड्स আমরা আজকের ক্লাসের পার্ট 1 ডেরিভেটিভ চ্যাপ্টার 3 ইউনিট 3 ক্যালকুলাসের আমরা লাস্ট দুটো অঙ্ক করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে 14 এবং 15। তো 14 দাগের অঙ্কটা আমি আসি, তার আগে আমি 15 দাগের অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি আছে, y = 1/x হলে আমাকে ডিভাইড x বের করতে বলেছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি y = 1/x টাকে আমরা লিখতে পারি, তো দ্যাট ইজ x টু দি পাওয়ার -1। ইয়েস, তাহলে লিখতে পারি therefore dy dx, তাহলে লিখতে পারি দ্যাট ইজ টু d dx অফ x টু দি পাওয়ার -1। পরিষ্কার সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র তোমরা জানো, দ্যাট ইজ -1 ইনটু x টু দি পাওয়ার n-1, তাই তো n-1, তাহলে এখানে হবে n-1 মানে হচ্ছে -2। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, 1/x²। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা আমরা দেখবো হচ্ছে অপশন কত হবে। অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বিটাকে তোমরা মার্কিং করে দাও, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে, এখানে এইভাবে করতে পারি। ওকে রাইট, এবার আমাদের 14 দাগের অঙ্কটা দেখো কি আছে, f of x = 1/sin x cos x হলে আমাকে f dash x বের করতে বলেছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1/sin x মানে হচ্ছে cosec x, তাই তো, আর 1/cos মানে হচ্ছে sec x। এবার এটাকে ইউভির ফর্মুলায় ফেলে দাও ওখানে, তাহলে এটা লিখতেই পারি দ্যাট ইজ f ড্যাশ অফ এক্স। ইউভির ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয়টা কনস্ট্যান্ট, দ্বিতীয়টা ডেরিভেটিভ প্রথমটা কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতেই পারি cos x এর ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস cosec x cot x, যখন sec x টা কনস্ট্যান্ট থাকছে, তাই তো, প্লাস এবার sec x এর ডেরিভেটিভ করব, তাহলে cosec x টা কনস্ট্যান্ট, তাহলে sec x এর ডেরিভেটিভ করলে sec x ডট tan x। রাইট, ক্লিয়ারিটি কোনি। দেখো আমরা প্রথমে কিন্তু করলাম হচ্ছে cosec x এর ডেরিভেটিভ এইটুখানি, যখন sec x টা কনস্ট্যান্ট। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিন্তু sec x এর ডেরিভেটিভ করেছি, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। এবার এইটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে, দেখো সিম্পলিফাই যদি করি তাহলে আমরা এটা পাচ্ছি, দেখো মাইনাস সাইনটা দাও, তাহলে এটা লেখা হচ্ছে 1/sin x, 1/sin x। cot x মানে হয়ে যাচ্ছে তোমরা জানো যে cos x upon sin x ডট, আর sec x মানে হচ্ছে 1/cos x, তাই তো, রাইট, প্লাস এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো cosec x মানে হচ্ছে 1/sin x ডট 1/cos x ডট, আর tan মানে হচ্ছে sin x বাই cos x। আমি এই মেথডে করলাম, যদি তোমরা আরো এর থেকে সিম্পলেস্ট মেথডে পারো তাহলে তোমরা করতে পারো। তাহলে এখান থেকে দেখো cos x কেটে যাচ্ছে কোনে, আর এখান থেকে sin x কেটে যাচ্ছে, তাহলে 1/sin স্কয়ার মানে হচ্ছে কত, দ্যাট ইজ আমি লিখতে পারি cosec স্কয়ার x, কারণ 1/sin স্কয়ার x মানে হচ্ছে cosec স্কয়ার x, আর এখান থেকে 1/cos স্কয়ার x মানে কি, দ্যাট ইজ sec স্কয়ার x। তাহলে এবার এটাকে অ্যারেঞ্জ করে যদি লিখি তাহলে আলটিমেটলি আমরা লিখতেই পারি দ্যাট ইজ sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা দেখবো যে অপশন কত আছে। তাহলে 14 দাগের অঙ্কটা অপশন সি আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এইভাবে ফ্রেন্ডস আমরা এই অঙ্কটাকে সলভ করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হলো। তো এটাও কিন্তু দেখে রাখবে কোনে 15 দাগের অঙ্কটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, এটাও একটু দেখে রাখার চেষ্টা করবে কোনে। তো আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে শিখতে পারলে, বুঝতে পারলে। প্রত্যেকটা অঙ্ক ধরে আমি শেখালাম 1 থেকে 15 অবধি আমরা পার্ট 1 এর ডেরিভেটিভ, ঠিক আছে, ফার্স্ট পার্টে। তো অঙ্কগুলো করবার আগে বা শিখবার আগে তোমরা অবশ্যই কিন্তু কনসেপ্ট ভিডিওটা একটু ভালো করে দেখে নাও কোনে। যদি কারোর কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তাহলে আমি আমার কাজে আরো মোটিভেট হব। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।